হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল সম্পর্কে। প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল দেখতে এরকম হয়। তো প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলের আজকে ক্যালকুলেশন এবং ড্রয়িং প্রসেসটা আমরা আজকে জানব। প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলকে আনুপাতিক বৃত্তচিত্র বলা হয়। আমরা এর আগের ভিডিওতে দেখেছি বৃত্তচিত্র কীভাবে ড্রয়িং করতে হয় এবং তার ক্যালকুলেশন প্রসিডিওরটা কী ছিল। এর সঙ্গে বৃত্তচিত্রের অনেকটা মিল পাওয়া যায়। কিভাবে? বৃত্তচিত্রে আমরা বলেছিলাম যে জিওগ্রাফিক্যাল ডেটার একটিমাত্র এলিমেন্টস কিন্তু দেখানো হয় এবং পুরো বৃত্তটার একটাই কালার কিন্তু ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনটে কালার দিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে একটাই ভেরিয়েবলসের কিন্তু তিনটে ক্যাটাগরি এখানে শো করানো হয়েছে। অর্থাৎ আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে নিই যে আমি পপুলেশন ডেটা শো করিয়েছি, সেক্ষেত্রে আমরা কি করতাম, পাই চার্টে বা পাই ডায়াগ্রামে আমরা দেখেছিলাম শুধুমাত্র টোটাল পপুলেশনটাকে এখানে দেখানো যেত। কিন্তু টোটাল পপুলেশন যদি আমরা না দেখিয়ে যদি টোটাল পপুলেশনকে এইভাবে ডিভাইডেশন করি, জেনারেল, এসসি এবং এসটি পপুলেশন, তাহলে সেক্ষেত্রে দেখাতে গেলে আমরা কিন্তু শুধুমাত্র একটা কালারের মাধ্যমে আমরা কিন্তু দেখাতে পারবো না। অর্থাৎ একটা টোটাল পপুলেশনের মধ্যে কত অনুপাতে জেনারেল, এসসি এবং এসটি পপুলেশন রয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের এই প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল অথবা এই ধরনের বৃত্তচিত্র কিন্তু ব্যবহার করা হয় জিওগ্রাফিতে। তো এইটা কিভাবে তৈরি করা হয়, আমরা বৃত্তটা তৈরি করা হয় সাধারণত আমরা আগের দিনই জেনেছি যে রেডিয়াস দ্বারা কিন্তু বৃত্ত তৈরি করা হয়। অর্থাৎ পায়ের যে ক্ষেত্রফলের দ্বারা টোটাল পপুলেশনটা কিন্তু শো করানো হয়। তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এইরকম আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন, অর্থাৎ টোটাল যা থাকবে তাই, বা কিউ যেটাকে আমরা বলছি উপাদানের পরিমাণ। তো আমরা এখানে কি বলেছিলাম, আর এর ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম রুট ওভার টোটাল পপুলেশন বাই পাই। এই ফর্মুলাটা কিন্তু আমরা পেয়েছিলাম। এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করছিলাম না, আমরা বৃত্তের ক্ষেত্রফলটা তৈরি করছিলাম, অর্থাৎ একটা বৃত্ত তৈরি করছিলাম। কিন্তু সেই বৃত্তটাকে কিন্তু কয়েকটা ভাগে বা কয়েকটা অনুপাতে কিন্তু আমাকে ভাগ করতে হবে, কি না, অ্যাকর্ডিং টু জেনারেল, এসসি এবং এসটি পপুলেশনের ডেটার সাপেক্ষে। তো সেটা কিভাবে করব, ধরে নেওয়া যাক 20 নাম্বার অফ পপুলেশন আমার কাছে আছে, 20 আমার কাছে ডেটা, এবং এটাকে আমরা 100% পপুলেশন ধরে নিয়েছি, যে টোটাল পপুলেশন ইজ ইকুয়াল টু 100%। আবার অন্য একটা জায়গায় আমি পেয়েছি 40 টোটাল পপুলেশন, এবং সেটাকেও আমরা 100% বলছি। অর্থাৎ ডেটা কিন্তু এখানে আলাদা, কিন্তু এখানে দুটোই কিন্তু 100%কে রিপ্রেজেন্ট করছে। সেক্ষেত্রে কী হবে, দুটো বৃত্তই কিন্তু আমার কী হবে, গোলই হবে, কিন্তু আয়তনের দিক থেকে কিন্তু কম বেশি হবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে 22, অর্থাৎ 20 জনের মধ্যে 2 জন ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে আমার 10%। আবার এখানে 40 জনের মধ্যে 4 জন ইজ ইকুয়াল টু 10%, অর্থাৎ শতাংশের দিক থেকে কিন্তু দুজনেই সমান। কিন্তু তাই বলে এই নয় যে দুজনেই কিন্তু সমান সেম ডেটা বা দুটোই সেম ডেটা। এখানে কি না, বৃত্তের ক্ষেত্রফলের আয়তনটা কম, এখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের আয়তনের বেশি, কিন্তু দুটোই কিন্তু 10% রিপ্রেজেন্ট করছে। তো বৃত্ত যেহেতু শতাংশে দেখানো হয় না, বৃত্ত 360 ডিগ্রির মাধ্যমে দেখা হয়, তো 360 ডিগ্রির মাধ্যমে দেখানো হয়, তাই আমরা একে 100% জায়গায় আমরা কী করে ধরে নেব, 360 ডিগ্রি। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে 20 আমার টোটাল পপুলেশন, তার মধ্যে যদি আমরা 2% আমরা দেখি, বা নাম্বার অফ 2 জন পপুলেশন যদি আমরা দেখি যে জেনারেল কাস্টে, তাহলে কত পার্সেন্ট এরিয়া সে কভার করবে 360-র মধ্যে। তাহলে আমরা কী করব, 20 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 360 ডিগ্রি। অর্থাৎ নাম্বার অফ টোটাল পপুলেশন 20 রিপ্রেজেন্ট করছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 1 কত করবে, 360 ডিগ্রি বাই 20, তাহলে 2 কত করবে, 360 ডিগ্রি ইন্টু 2 বাই 20। এই ফর্মুলাটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই শতাংশের মানটা কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা ডেটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ আমি যদি ধরে নিই, দেখো 20%-এর মধ্যে 2% জেনারেল, এবং সেই সঙ্গে আমরা যদি দেখে নিই 20-র মধ্যে 14% আমার এসসি, এবং সেই সঙ্গে যদি আমরা দেখে নিই 4%, অর্থাৎ 4 জন এসটি পপুলেশন আছে, তাহলে কত ডিগ্রিতে আমরা একে ডিভাইডেশন করব। দেখো তাহলে 2% ইজ ইকুয়াল টু আমরা যদি ধরে নিই, তাহলে কি ফর্মুলা পেয়েছিলাম, 360 ডিগ্রি বাই টোটাল, অর্থাৎ 20 ইন্টু কত, 2, অর্থাৎ একটা পেলাম 36 ডিগ্রি। অর্থাৎ একটা 36 ডিগ্রি কোণ করে কিন্তু একটা পাইকে আমরা ভাগ করে দেবো। নেক্সট এসসি পপুলেশনের জন্য কত নেব, দেখো সেমভাবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল,
ইন্টু আমার 14 নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ডেটা। কত আসলো? 252 ডিগ্রি, সরি 252 ডিগ্রি। তাহলে 4%-এর জন্য কত নেব? সেমভাবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু ইন্টু 4 ইন্ডিভিজুয়াল ডেটা, অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি, দেখা যায় টোটাল দেখো আমার 360 ডিগ্রি আসবে কিনা। 36 ডিগ্রি প্লাস 252 ডিগ্রি প্লাস আমার 72 ডিগ্রি, দেখো 360 ডিগ্রি, টোটাল 360, অর্থাৎ এখানে 20, এখানে 360 ডিগ্রি রিপ্রেজেন্ট করছি। এইভাবে পপুলেশনটা ডিস্ট্রিবিউশন আছে। আবার একেও টোটাল করলে কিন্তু 20 আসবে। তাহলে টোটাল পপুলেশন যেগুলো যদি আমরা 360 ধরে নিই, তাহলে ফর্মুলাটা এইভাবেই দাঁড়ায়, এইভাবে ফর্ম করে 360 ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন্টু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে ডেটাগুলো রয়েছে ইন্ডিভিজুয়াল, এই ফর্মুলা দ্বারা কিন্তু আমরা টোটাল কাজটা কিন্তু আমরা সম্পূর্ণ করব। কেমন? তাহলে পাই ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে পায়ের ক্ষেত্রে শুধুমাত্র আমার এইটুকু জায়গা কিন্তু আমার কিন্তু মিল পাওয়া যাচ্ছে, এবং এই এক্সট্রা আমাকে কী করতে হচ্ছে, এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হচ্ছে পাই বা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল করার ক্ষেত্রে। তো দেখে নেওয়া যাক, আমি এখানে একটা ডেটা সেট নিয়েছি। দেখো, ড্র প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল টু শো দ্য কাস্ট কম্পোজিশন অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা কাস্ট কম্পোজিশনের ডেটা দেওয়া রয়েছে। এখানে টোটালটাই কিন্তু পপুলেশনের ডেটা। তো সেটাকে কী হয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। ঠিক সেমভাবে টোটাল পপুলেশন আমরা বের করে আমরা প্রথমে বৃত্তটাকে তৈরি করব, অর্থাৎ ক্ষেত্রফলের দিকে কোনো বৃত্ত ছোট হবে, কোনো বৃত্ত বড় হবে, কারণ টোটাল পপুলেশন সবার এক নয়, আলাদা আলাদা আসবে। সেই কারণে কিন্তু টোটাল পপুলেশনের সাপেক্ষে কিন্তু ক্ষেত্রফলও কিন্তু বৃত্তের কম বেশি হবে। কিন্তু আমাদের এখানে আনুপাতিক হারে, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা ডেটা, জেনারেল, এসসি, এসটি পপুলেশন রয়েছে, সেইভাবে আনুপাতিক হারেও কিন্তু আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমি এই ডেটাটা আমাকে কোয়েশ্চেন সেট এরকম দেওয়া থাকবে, অর্থাৎ দেখো এখানে কি দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, সিডি ব্লকস, জেনারেল পপুলেশন, এসসি পপুলেশন, এসটি পপুলেশন। এখানে টোটাল পপুলেশন দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে আমরা বের করে নেব। কিভাবে বের করব? এই তিনটে পপুলেশনকে যোগ করলে আমরা সোনামুখী ব্লকের কিন্তু টোটাল পপুলেশনটা পেয়ে যাব। তো আমি এটা একটা ডেটা সেট আমি কিন্তু তৈরি করেছি। দেখো এরকম আমি একটা টেবিল তৈরি করেছি, ক্যালকুলেশন টেবিল ফর প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল। অর্থাৎ প্রথমে আমাকে এই টেবিলটা তৈরি করতে হবে, যেটা আমরা বৃত্তের ক্ষেত্রফল তৈরি করার জন্য রেডিয়াসটাকে বের করব। তো আমাকে কি করতে হবে, সোনামুখী ব্লক, জেনারেল, এসসি, এসটি পপুলেশন, টোটাল পপুলেশন দেওয়া নেই, আর এখানে টোটাল পপুলেশনের উপরই আমাকে আর রেডিয়াসের মানটা বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আগে টোটাল পপুলেশন ফাইন্ড করতে হবে। কি করতে হবে, টোটাল পপুলেশন ফাইন্ড করার ক্ষেত্রে আমরা তিনটে পপুলেশনকে আমরা ডাক করবো, অর্থাৎ সোনামুখী ব্লকে তিনটে পপুলেশনকে কিন্তু আমরা কি করব, অ্যাড করব অথবা প্লাস করে নেব। তাহলে প্রথমটা নিই, 67,975 প্লাস 51,722 প্লাস 3,968। এই তিনটে ডেটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 123, আমরা এখানে লিখে নেব 123,665, অর্থাৎ এইটাই হচ্ছে সোনামুখী ব্লকের কিন্তু টোটাল পপুলেশন। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা ব্লকের কিন্তু আমরা বের করে নেব। কেমন? তো আমরা কিন্তু ডেটা আমরা বের করে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা টোটাল পপুলেশন, প্রত্যেকটা ব্লকের কিন্তু আমরা টোটাল পপুলেশনটা আমরা বের করে নিয়েছি। এবার আমরা কী বার করবো, রেডিয়াস বের করব। কিভাবে, আমরা আগের ঠিক নিয়মে চলে যাব, অর্থাৎ রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট টোটাল পপুলেশন 123,665 ডিভাইডেড বাই শিফট চেপে পাই, হ্যাঁ, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখো একটা ভ্যালু পাচ্ছি আমরা 198 পয়েন্ট। আমরা পয়েন্টের পরে দুটো ডিজিট নেব মাত্র, তাহলে কত আসলো, 40। এটা আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা একে একে বের করে নেব। তো আমাদের প্রত্যেকটা ডেটা বেরিয়ে গেছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা ডেটা বেরিয়ে গেছি। আর হ্যাঁ, এইখানে কিন্তু যখন আমরা একটা ডেটার আর রেডিয়াস বেরবো, তখন কিন্তু আমরা রুট ওভার দিয়ে এই ব্র্যাকেটটা দেওয়া কিন্তু মাস্ট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু কভার করতেই হবে, নাহলে কিন্তু ডেটা কিন্তু অন্যরকম বেরিয়ে যেতে পারে। তাহলে এইবার আমরা কি করবো, অ্যাকর্ডিং টু স্কেলে ফেলে দেবো। ধরো আমি এখানে একটা স্কেল ধরে নিয়েছি, 1 সেমি ইজ ইকুয়াল টু 200 ইউনিট। এখানেও প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলের ক্ষেত্রে কিন্তু একটা ম্যাপ প্রোভাইড করা হবে, অর্থাৎ আমি যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্টের ডেটা নিয়ে কাজ করছি, তাহলে তোমাদের হয়তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ম্যাপ
যদি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ডেটা দেয় তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটা ম্যাপ প্রোভাইড করবে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়াইজ ভাগ করা থাকবে। সেই ডিস্ট্রিক্টের মধ্যে যাতে পাইটা ধরে বা পাইটা ড্র করা যায় সেই রকম একটা স্কেল কিন্তু আমাকে এখানে কিন্তু নিতে হবে। আমি যেহেতু 198 সেন্টিমিটার আমি এখানে আঁকতে পারবো না, বা আমার ম্যাপের মধ্যে পুট করা কোনো মতেই সম্ভব নয়, সেই কারণে কিন্তু একটা অ্যাকর্ডিং টু স্কেলে আমাকে কিন্তু ফেলে নিতে হবে। যদি এমন কোনো ডেটা এখানে বেরোয় যেটাতে ম্যাপ তৈরি করা বা স্কেল নেওয়ার কোনো দরকার নেই, সেই ক্ষেত্রে কিন্তু এই কলামটা কোনো করার দরকার নেই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখায়, হিউজ পরিমাণ ডেটা থাকার দরুন আমাদের কিন্তু আর এর ভ্যালুটা অনেক বেশি আসে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আরটাকে অ্যাকর্ডিং টু স্কেলে ফেলতে হয়। তো আমি এখানে 200 ইউনিট ধরে নিয়েছি, অর্থাৎ 1 সেমি ইজ ইকুয়াল টু 200, অর্থাৎ প্রত্যেককে আমি 200 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা প্রথমটাকে ভাগ করবো 198.40 ডিভাইডেড বাই 200, এটা ভ্যালু বেরোলো 0.992, 0.992। নেক্সট আমরা বের করব এটার জন্য 246.62 ডিভাইডেড বাই 200, এটাও আমার বেরোলো 1.233। নেক্সট আমরা যেটা বেরোবে 340.20 ভাগ 200, এটা দিয়ে 1.701। নেক্সট ভ্যালুটা 163.94 ডিভাইডেড বাই 200, 0.819। 140.73 divided by 200 is equal to 0.704। আমার দেখো টোটাল আমার কিন্তু অ্যাকর্ডিং টু রেডিয়াস, অর্থাৎ এই রেডিয়াসের মানটা দিয়েই কিন্তু আমরা পাইগুলো ড্র করব। তো এটা হলো আমার পাই ডায়াগ্রামের কাজ। এখনও পর্যন্ত যতটুকু আমি করলাম ততক্ষণ পর্যন্ত আমার কী হলো, একটা পাই ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। অর্থাৎ এখানে দেখো বৃত্তের রেডিয়াস প্রত্যেক ব্লকের ক্ষেত্রে কিন্তু রেডিয়াসের মান কিন্তু আলাদা আসছে, অর্থাৎ বৃত্তগুলো কিন্তু ছোটো বড় হতে চলেছে। এইবার আমরা কি করব, এই প্রত্যেকটা বৃত্তকে আমরা বা সার্কেলকে আমরা কি করব, অ্যাকর্ডিং টু জেনারেল এসসি এবং এসটি পপুলেশন অনুসারে আমরা কি করব, তাকে ডিভাইডেশন করব। তো এর ফর্মুলা কি বলেছিলাম, 360 ডিগ্রি বাই টোটাল পপুলেশন ইন্টু ইন্ডিভিজুয়াল মানে জেনারেল দিয়ে একবার করব, এসসি দিয়ে করব এবং একবার এসটি দিয়ে করব আমরা। তো আমরা কি করব, জেনারেলের জন্য আমাদের কত ডিগ্রি বেরোবে, দেখো আমরা এখানে টোটাল পপুলেশন কত 123,665, তাকে 360কে আমরা ভাগ করবো। তাহলে ফর্মুলাটা হবে এইরকম, আমরা যদি প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমরা একবারে করতে পারবো 360 ডিগ্রি ডিভাইডেড টোটাল পপুলেশন 123,665 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু যে কোনো একটা ইন্ডিভিজুয়াল মান। অর্থাৎ আমরা প্রথমে জেনারেলের মান বের করবো, যে জেনারেলের জন্য কত ডিগ্রি আমাকে কাটতে হবে সেই জেনারেলও আমরা বের করবো। তার জেনারেলের মান কত হচ্ছে 67975, এইটা দিয়ে আমরা করবো। ভ্যালুটা কত বেরোলো দেখো 197 ডিগ্রি 52 মিনিট। আমরা এখানে কিন্তু শুধুমাত্র আমাদের কিন্তু মিনিট পর্যন্ত নিলেও চলবে, বা তোমরা যদি চাও সেকেন্ড পর্যন্ত নিতে পারো। তো আমি এখানে মিনিট পর্যন্তই নেব 52, অর্থাৎ এখানে পরে দেখো পরেও দেখো 52.9 আছে, অর্থাৎ ওটা সেকেন্ডে ভ্যালু দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা 52 অর্থাৎ 30 বেশি হলে আমরা কি করব, এখানে এক বাড়িয়ে দেবো, অর্থাৎ 53 মিনিট আমি করে নেব। নেক্সট আমরা এসসি পপুলেশন এবার বের করব। তাহলে সিম্পলি আমি বারবার এটাকে লিখবো না বা ক্যালকুলেটরে পুট করব না, তার জন্য আমরা কী করবো, সিম্পলি এই বাটনটা আমরা কী করব, প্রেস করব। প্রেস করলে দেখো ইন্ডিভিজুয়ালের এখানে কিন্তু একটা কাটসার চলে আসবে। তো সেটাকে আমরা কী করবো, ডিলিট বাটনের মাধ্যমে আমরা কী করব, প্রেস করব। 1 2 3 4 5, দেখো পুরোটা আমার কিন্তু ইন্ডিভিজুয়াল ডেটাটা লিখেছে, কিন্তু বাকি পুরোটা কিন্তু এক আছে। অর্থাৎ এবার এসসি ভ্যালুটা আমরা কী করব, পুট করব 51,722 ইজিক্যাল টু প্রেস করব। খুব সহজেই দেখো বেরিয়ে গেল 150 ডিগ্রি 34 মিনিট, 2 পয়েন্ট আছে, অর্থাৎ 34 মিনিটই আমরা নেব। ব্যাস, এইবার আমরা সেম প্রসিডিওরে আর এসটির জন্য আমরা বের করে নেব। এসটিতে কত হচ্ছে 3968, 11 ডিগ্রি 33 মিনিট, ব্যাস এইটাই। আচ্ছা, এইবার আমরা কি করব, যোগ করব, দেখব যে আমার এই ডেটাটা 360 বা 360 কাছাকাছি আসছে কিনা। সামান্য এরর আসতে পারে, কারণ আমরা এক্স্যাক্ট ভ্যালুটা নিইনি। সেক্ষেত্রে দেখা যাবে যে 360 না আসে 359 ডিগ্রি 399 মিনিট। দেখা যাক এটা কত হয়, 170 ডিগ্রি প্লাস 53 মিনিট প্লাস 150 ডিগ্রি 34 মিনিট
প্লাস 11°33' ইজ ইকুয়াল টু করবো, দেখো এক্স্যাক্ট চলে আসছে আমার 360°। এখানে কিন্তু 359°99' আসতে পারতো, কিন্তু আমরা এখানে চলে আসছে আমাদের। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ব্লকের, অর্থাৎ আমরা শুধু সোনামুখীর এটা বের করলাম, এবার আমরা প্রত্যেকটা ব্লকের কিন্তু আমরা এইভাবে সেম প্রসিডিওরে কিন্তু আমরা এক এক করে এই অ্যাঙ্গুলার ভ্যালুগুলো কিন্তু আমরা বের করে নেব। দেখো আমার 4 নম্বর ডেটাটাও আমার কিন্তু বের করা হয়ে গেছে। এইবার আমরা কি করব, লাস্টের যে 5 নম্বর ডেটাটা আছে পুরো ডেটাটাকে আমি কি করব, ইরেজ করে দেবো। ইরেজ করে আমাকে নতুন করে আবার করতে হবে। আবার আমি কি করব, যেহেতু নতুন একটা ব্লকের ক্ষেত্রে আমি শুরু করছি, তাহলে সেক্ষেত্রে কি করব, আবার আমরা কি করব 360° ডিভাইডেড বাই, এবার যে ব্লকের আমরা করছি অর্থাৎ খাতড়া টু এর টোটাল পপুলেশন কত, 62 ব্র্যাকেট ক্লোজ ইনটু এর একটা জেনারেল পপুলেশন ইন্ডিভিজুয়াল অর্থাৎ 27138, এর মানটা আমরা কত পেলাম, 157°2'। নেক্সট আমরা ইন্ডিভিজুয়ালটা ইরেজ করে দেবো। ইরেজ করে দেওয়ার পর এবার আমরা আসবো এসির জন্য কত আমরা নেব, তাহলে 15787 ইজ ইকুয়াল টু হচ্ছে 91°21'। নেক্সট আমাদের এটা আবার ডিলিট করে দেবো, দিয়ে আমরা এবার এসটির জন্য বের করবো 19291, এটার জন্য বের হলো 111°37'। এটাকে যদি আমরা যোগ করি 111°37' প্লাস 91°21' প্লাস 157°2', 360° আমার কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা ডেটা কিন্তু আমার বেরিয়ে গেছে। আচ্ছা দেখো, এরপরে একটা কলাম আছে রিমার্কস, অর্থাৎ এই কলামটা ড্র করলেও হয় না করলেও হয়, যদি কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে সেক্ষেত্রে এই রিমার্কসের কলামটা করার দরকার, নতুবা কোনো দরকার নেই, এই পর্যন্ত করলেই কিন্তু আমাদের হবে। এবার দেখো আমরা পাই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা একটা গ্রাফিক্যাল স্কেল করেছিলাম, ঠিক এখানেও কিন্তু গ্রাফিক্যাল স্কেল করতে হবে, সেই একই রুলস আমাকে ফলো করতে হবে, অর্থাৎ এখানে হাইয়েস্ট এবং লোয়েস্ট পপুলেশন দেখতে হবে, এখানে কিন্তু টোটাল পপুলেশনটাকে দেখতে হবে। তাহলে টোটাল পপুলেশন দেখো আমি এখানে দেখতে পাচ্ছি ছাতনা ব্লকে টোটাল পপুলেশন আছে 3,63,601, অর্থাৎ এই পপুলেশনটাই আমার অনেক বেশি মনে হচ্ছে, তো আমি এটাকে অ্যাপ্রক্সিমেট 4 লাখ ধরে নিলাম। তো হাইয়েস্ট আমি কত ধরলাম, 4 লাখ ধরে নিলাম। এরপর দেখো লোয়েস্ট কত ভ্যালু আছে, খাতড়া টুতে আছে 62, অর্থাৎ আমি একে 50,000 ধরে নিলাম লোয়েস্ট, এর মধ্যেই আমার ডেটাটা কিন্তু আছে। আচ্ছা এইবার আমরা এর মিডিল ভ্যালু কত বের করব, তাহলে 4 লাখ প্লাস 50,000, যে রুলসটা আমি বলেছিলাম, ইজ ইকুয়াল টু ভাগ 2,25,000। এর জন্য কিন্তু আমাদের একটা গ্রাফিক্যাল স্কেল বের করতে হবে, অর্থাৎ সেমভাবে আমরা কিন্তু আর রেডিয়াস বের করতে হবে। তাহলে আমরা 4 লাখের জন্য রেডিয়াস বের করি, তাহলে কীভাবে বের করবো, রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট টোটাল পপুলেশন কত 4 lakhs ডিভাইডেড বাই শিফট চেপে পাই ব্র্যাকেট ক্লোজ, কত বেরোলো 356.82। নেক্সট আমরা বের করব 2,25,000 জন্য, রুট ওভার 2,25,000 ডিভাইডেড বাই শিফট চেপে পাই ব্র্যাকেট ক্লোজ, এটা আসলো 267.62। নেক্সট আমরা 50,000 জন্য বের করব, রুট ওভার 50,000 ডিভাইডেড বাই শিফট পাই ব্র্যাকেট ক্লোজ 126.16। একে আমরা কি করব, অ্যাকর্ডিং টু স্কেল। এখানে একটা খেয়াল রাখতে হবে, যে স্কেলটা আমরা এখানে ধরেছি অর্থাৎ পাই ডায়াগ্রামে ক্ষেত করার জন্য যে স্কেলটা আমরা ধরেছি 1 স্কেল 200, এই একই ইউনিট কিন্তু আমাকে এখানে রাখতে হবে, আমি এখানে কিন্তু ইউনিট চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা এখানেও আমরা কি করব, 200 দিয়ে ভাগ করে দেবো, 356.82 ভাগ 360°, সরি 200, যেহেতু 200 আমার ইউনিট, তাহলে কত আসলো দেখো 1.78।
1.78 এই রেডিয়াস আমার বেরিয়ে গেল। নেক্সট আমরা এটার জন্য আমরা বের করব 267.62 ডিভাইডেড বাই 200, এটা বেরোলো 1.34। নেক্সট আমার 126.16 ডিভাইডেড বাই 200 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.63। এই কিন্তু আমার পুরো ক্যালকুলেশন প্রসিডিওরটা কিন্তু কমপ্লিট হলো সব। এরপর আমরা কি করব, এরপর আমরা কিন্তু ড্রয়িং প্রসেসে চলে যাব। অর্থাৎ আমরা প্রথমে আমরা যে টেবিলটা করলাম এটা পাই ডায়াগ্রামের সঙ্গে একদম হুবহু মিল, শুধু এখানে তিনটে আমাকে কি করতে হবে, তিনটে পপুলেশনকে যোগ করে একটা টোটাল পপুলেশন বের করে নিতে হবে। বাকি প্রসিডিওরটা কিন্তু এক। সেমভাবে কিন্তু এখানে গ্রাফিক্যাল স্কেল বের করার ফর্মুলাটা বা গ্রাফিক্যাল স্কেল বের করার যে নিয়ম সেটাও কিন্তু এক। শুধুমাত্র এই এক্সট্রা টেবিল আমাকে করতে হচ্ছে এইটা, যেখানে আমরা কি করছি ক্যালকুলেশন টেবিল ফর অ্যাঙ্গুলার ভ্যালু, অর্থাৎ অ্যাঙ্গুলার ভ্যালু কিন্তু আমরা এখানে বের করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এর ড্রয়িংগুলো করব। এবার দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই বৃত্তগুলো আমরা ড্র করব, কীভাবে আমি প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল তৈরি করব। তো প্রথমেই বলে দিয়েছিলাম, আবার আরেকবার বলছি, তোমাদের কিন্তু এখানে ম্যাপ প্রোভাইড করা থাকবে। যদি অর্থাৎ যে ডিস্ট্রিক্টের বা যে স্টেটের তোমাদের যে ডেটাটা দেওয়া থাকবে, সেই স্টেট বা ডিস্ট্রিক্টের কিন্তু ম্যাপ তোমাদের দেওয়া থাকবে। সেই ম্যাপের মধ্যে, সেই ব্লকের মধ্যেই কিন্তু নির্দিষ্ট ব্লকের মধ্যেই চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু পাইটাকে কমপ্লিট করার। যদি এমন দেখা যায় যে আমাদের যদি সাপোজ আমরা ধরে নিই ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাপ দিয়েছে, সেখানে কলকাতার পপুলেশন এতটাই বেশি, সেই সাপেক্ষে কিন্তু কলকাতার এরিয়াটা কিন্তু খুবই সামান্য। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু পাই ফিট করা বা সেই স্কেলে কিন্তু নিয়ে আসলে অন্যান্য বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে তার কিন্তু পপুলেশন দেখাতে পারবো না। তো সেক্ষেত্রে এক্সেপশনাল, সেক্ষেত্রে কিন্তু তুমি বাইরে করবে, ইন্ডিকেটেড করে দেখিয়ে দেবে যে এখানকার এটা বাই। কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করবে প্রত্যেকটা ব্লক বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যেই যেন পাইটাকে ড্রয়িং করা সম্ভব। সেই রকম কিন্তু আমাদের স্কেলটা কিন্তু এখানে তৈরি হতে হবে। অর্থাৎ আমি কিন্তু এখানে একটা অ্যাপ্রক্সিমেটলি 1 সেমি ইজ ইকুয়াল টু 200 ইউনিট ধরে নিয়েছি। তোমাদের যদি আরও মনে হয় যে না বৃত্তটা বেশি বড় হয়ে গেছে, আরও ছোটো করতে হবে, না হলে ব্লকের মধ্যে ধরছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ইউনিটটাকে বাড়াতে হবে। অর্থাৎ 200-র জায়গায় সেখানে তোমরা 300, 400, 500 ধরে নিতে পারো। তো আমি এই ধরে এটা করব আপাতত। আমার কাছে ম্যাপ নেই, আমি সাদা খাতাতেই করব, পাঁচটা আমি ড্র করব। তো প্রথম যেটা আছে সোনামুখীর জন্য যে রেডিয়াসটা আমাদের বেরিয়েছে সেটা হচ্ছে 0.99, অর্থাৎ আমরা এখানে কিন্তু 1 সেন্টিমিটার ধরে নিতে পারি। তো আমরা স্কেলে কী করবো, 1 সেন্টিমিটার আমরা রেডিয়াস নেব। নেওয়ার পর আমি কাগজে কী করব, একটা পাই কিন্তু ড্র করব। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে সেন্টার পয়েন্টটা কিন্তু মার্কিং করে দিতে হবে। মার্কিং করার সঙ্গে সঙ্গে আমাকে কী করতে হবে, এখানে একটা আমরা নট লাইন টেনে দেবো। এখানে খেয়াল রাখবে সবসময় কিন্তু প্যারালালি আঁকার চেষ্টা করবে, অর্থাৎ কোনো মতেই যেন নট লাইনটা এদিক ওদিক না হয়। তোমরা দরকার হয় প্রত্যেকটা পাইগ্রাফের জন্য সেট স্কোয়ার ইউজ করবে, অর্থাৎ সেট স্কোয়ারের মাধ্যমে কিন্তু ঠিক রাখবে যে প্রত্যেকের নট লাইন যেন একই দিকে দেখানো থাকে। নট লাইনটা কিন্তু দেখানো আবশ্যক। নেক্সট কত আছে, নেক্সট দেখো ওন্ডা ব্লকের জন্য আছে 1.233, অর্থাৎ আমরা এখানে 1.2 নেব। তাহলে আমরা আরও একবার স্কেলে মাপ নিয়ে নিই 1.2 নিয়ে আমরা আরেকটা পাই ড্র করব। এটা কার জন্য, এটা ওন্ডা ব্লকের জন্য আমরা কিন্তু ড্র করব। আমরা এর পাশে ওন্ডা ব্লকের জন্য আরেকটা পাই কিন্তু আমরা ড্র করে দিলাম। হয়ে গেছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমরা কিন্তু নট লাইনটা দেখো, এই যে নট লাইন যে প্যারালালটা আমরা এঁকেছি আগেরটা, এই প্যারালালই কিন্তু আমাকে কিন্তু এখানে আঁকতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে সেট স্কোয়ার ইউজ করবে, সেট স্কোয়ার ইউজ করলে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি একদম ঠিকঠাক হবে। আমি নট লাইনটা সেম রাখার চেষ্টা করেছি। নেক্সট যেটা আছে 1 পয়েন্ট, দেখো 7 ব্লকের জন্য আছে 1.7, আমরা 1.7 মাপ নিয়ে নেবো, রেডিয়াস নিয়ে নেবো 1.7। 1.7 নিয়ে আমরা কী করবো, আরও একটা আমরা ব্লকের জন্য আরও একটা পাই আমরা কিন্তু ড্র করব। এটাও আমার হয়ে গেল, ছাতনা ব্লকের জন্য কিন্তু ড্র হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদাভাবে আমাকে কিন্তু পাই তৈরি করতে হবে এবং প্রত্যেকটা নট লাইন সঙ্গে সঙ্গে আমরা টেনে রাখবো। আরও একটা ব্লক আছে, সেটা হচ্ছে কি বাঁকুড়া 1, বাঁকুড়া 1-এর জন্য 0.81 আছে। সো এখানে 0.8ই নেব আমরা, 0.8 নিয়ে আমরা আরও একটা পাই আমরা এখানে কিন্তু ড্র করব।
আমি কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেটলি করছি, তোমরা কিন্তু সেট স্কোয়ার ইউজ করেই করবে। নেক্সট হচ্ছে 0.7, আমরা 0.7 দিয়ে আমরা করব। আমরা আরও একটা বৃত্তচিত্র কিন্তু এখানে, তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা ব্লকের কিন্তু আলাদা আলাদা আমাদের বৃত্তের সাইজগুলো কিন্তু আলাদা আলাদা হয়েছে। তো দেখো প্রত্যেকটা ব্লকের কিন্তু সাইজ, যেহেতু পপুলেশন সাইজটা আলাদা, অর্থাৎ টোটাল পপুলেশনের সাপেক্ষে কোথাও কম কোথাও বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এটা আলাদা আলাদা আছে। তো আমরা এখানে লিখে দেবো ব্লকগুলোর নাম, আমরা নিজে নিজে লিখে দেবো। সোনামুখী, আমি পরপর রেখেছি তাই পরপর নামগুলো বসিয়ে দেবো। সোনামুখী, এটা ওন্ডা, এটা ছাতনা, এটা হচ্ছে আমার বাঁকুড়া 1, এটা হচ্ছে আমার খাতড়া 2। এর সঙ্গে আমরা কি এঁকেছিলাম, আমরা কিন্তু গ্রাফিক্যাল স্কেল ড্র করেছিলাম। অর্থাৎ আমরা যদি দেখি গ্রাফিক্যাল স্কেলের ভ্যালুটা, তাহলে দেখতে পাবে গ্রাফিক্যাল স্কেলের 1.78, 1.34 এবং 0.63। তো গ্রাফিক্যাল স্কেল কী করে আঁকবো, প্রথমত আমরা 1.63 নেব। আমরা তার জন্য একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা সারফেস কিন্তু আমরা একটা তৈরি করে নেব। অর্থাৎ আমরা এখানে একটা সারফেস তৈরি করে নিচ্ছি। একটু জায়গা অভাবের জন্য একটু সমস্যা হচ্ছে। তো আমরা দেখো এখানে আমরা প্যারালাল করে আমি একটা রাফ ড্র করছি, যেটা আমার সারফেস। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা একটা রেখা হালকা করে টেনে নেব, পরে এটাকে মিটিয়ে দিতে হবে। তো এই রেখার উপরে কিন্তু প্রত্যেকটা বাই আমরা আঁকবো। তো প্রথমটা আছে 1.78, বা আমরা নিচ থেকে শুরু করি 0.63। তো 0.63 আমরা মাপ নেবো, অর্থাৎ 0.6 মাপ নেবো। 0.6 মাপ নিয়ে আমরা কী করবো, একটা বৃত্ত কিন্তু তৈরি করব। আমরা পেলাম 0.6 নিয়ে আমরা এই প্যারালালে সারফেসের প্যারালালে আমরা পেনটাকে বসিয়ে আমরা কী করব, এবার আমরা ঘুরিয়ে দেবো। কম্পাসটা ভালো না হওয়ার দরুন ঠিকভাবে আমি পাইটাকে ড্রয়িং করতে পারছি না, তোমরা ভালো কম্পাস ইউজ করবে। নেক্সট যেটা আছে 1.34, তাহলে আমরা 1.3 মাপ নেব। 1.3 মাপ নিয়ে আমরা আরেকটা পাই কিন্তু এখানে ড্র করব। সেমভাবে আমরা কি করব, প্রথমে আমরা পয়েন্টটাকে কেটে নেব, সেই পয়েন্ট থেকে আমরা ধরে আবার একটা সার্কেল কিন্তু আমরা তৈরি করব। এটা মিডিয়াম ভ্যালুর জন্য করলাম। এরপর আমাদের আছে 1.78, অর্থাৎ 1.8 মাপ নেব। 1.8 মাপ নিয়ে আমরা এর উপর আরও একটা বৃত্ত কিন্তু আমরা তৈরি করব। এখানে আসছে, এই পয়েন্টটিকে আমরা বেস করে এবার আমরা বৃত্ত তৈরি করব। অর্থাৎ গ্রাফিক্যাল স্কেলে দেখো একটা জিনিস, প্রত্যেকটা বৃত্তের কিন্তু বেস কিন্তু এক জায়গায়, এই বেসটা কিন্তু ঠিক করতে হবে, পরে এগুলোকে কিন্তু মিটিয়ে দিতে হবে। তো আমি এখানে পেয়ে গেছি প্রথম লো মান, তো এটাকে আমাকে ইন্ডিকেটেড করে দেখিয়ে দিতে হবে আমি কোন বৃত্তের মাধ্যমে কোন মানটা দেখিয়েছি। আমি ডট ডট লাইন করে আমি এরকম নিয়ে আসলাম, প্রত্যেকটা সারফেস থেকে আমাকে নিয়ে আসতে হবে। এবং খেয়াল রাখবে প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য একই থাকে, প্রত্যেকটা রেখার অ্যাপ্রক্সিমেটলি, এটা তোমরা চোখের দেখাতেও করতে পারবে। তো আমি প্রথমটা কত ছিল, প্রথমে আমার ভ্যালু ছিল 4 লাখ, আমি এখানে লিখে দেবো 4 লাখ, দেন 2,25,000, দেন আমরা কত দেখেছিলাম 50,000। এই হচ্ছে আমাদের স্কেল, এই স্কেলটার মাধ্যমে এটাকে আমরা কী করব, এটাকে আমরা একটা বক্স করে সুন্দর বক্সের মধ্যে রিপ্রেজেন্ট করব। তোমরা এটা কি করবে, ম্যাপের ঠিক নিচে তোমরা এটাকে দেখানোর চেষ্টা করবে, ম্যাপের নিচে ডান দিকে এটাকে আঁকবে, যেখানে ইন্ডেক্স বা লেজেন্ড তৈরি করা হয় সেখানেই কিন্তু এই বক্সটাকে তোমরা কিন্তু তৈরি করবে, অর্থাৎ গ্রাফিক্যাল স্কেলটাকে কিন্তু ড্র করবে। যদি দেখা যায় যে কোনো ম্যাপে জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা বাঁ দিকেও করতে পারো। এখানে আমরা উপরে লিখে দেবো গ্রাফিক্যাল স্কেল,
এরপরে আর পাশাপাশি আরেকটা বক্স করতে হবে, আমরা আগেই করে রাখি এটা, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে আমরা ভাগ করব তার একটা লেজেন্ড আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে। তো আমরা এখানে পাশাপাশি আগে একটা বক্স তৈরি করে রাখলাম, কারণ পরবর্তীকালে আমাদের করতে হবে। আমরা এখানে লিখে রাখবো লেজেন্ড। আচ্ছা, এবার এই প্রত্যেকটা পাইকে কিন্তু আমাদের এই জেনারেল এসসি এবং এসটি, জেনারেল এসসি এসটি এই তিনটে যে আমরা অ্যাঙ্গেল ভ্যালু পেয়েছিলাম, অ্যাঙ্গুলার ভ্যালু, এই অ্যাঙ্গুলার ভ্যালু দিয়ে কিন্তু আমাকে ভাগ করতে হবে। অর্থাৎ ধরে নিই যে সোনামুখী ব্লক জেনারেল আছে 197 ডিগ্রি 53 মিনিট। এইটা কীভাবে আমরা মাপ নেব, আমাদের এই এরকম একটা প্রোটেক্টার লাগবে। প্রোটেক্টারে দেখো একদিকে জিরো, এই দিকে আছে 180 ডিগ্রি। তো জিরোটাকে সবসময় উপরের দিকে নট লাইনে, এই যে আমাদের সোনামুখী ব্লক পাইটা রয়েছে, এই সোনামুখী পায়ের এই যে রেখাটা আমরা নট লাইন রেখাটা করেছি, এর সঙ্গে আমরা কী করবো, জিরোর যে ভ্যালুটা, জিরোটা আমরা মিলিয়ে দেবো, জিরোর কাটাটা আমরা মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর আমরা ক্লকওয়াইজ আমরা কী নেবো, 197 ডিগ্রি 53 মিনিট আছে, তাহলে আমরা 197 ডিগ্রি অর্থাৎ 180, দেখো এখানে আছে 190, দেন 197 ডিগ্রি কত আছে, 197 ডিগ্রি 53 মিনিটস, অর্থাৎ এখানে 197 ডিগ্রি, দেন আমার আছে 53 মিনিট, অর্থাৎ 191 কিন্তু নেই, 197 53, অর্থাৎ 197 আমরা নেব, 90 আছে 5, 95, 6, 7, এখানে নেব 6, 7, 30, অর্থাৎ তার থেকে একটু বেশি, কিন্তু 198 আমরা নিতে পারবো না, তা আমরা 197.30 মিনিটসে আমরা কেটে নেবো এটা ভ্যালুটা। তাহলে 5, 6, 7, 30তে আমরা পয়েন্টটা দেবো। এখানে পয়েন্টটা দেওয়ার পর যে আমরা পয়েন্টটা পেয়েছি, এই যে পয়েন্টটা আমরা পেয়েছি, আমরা দেখতে পাচ্ছ না অবশ্য, এই যে দেখো এই পয়েন্টটা আমরা পেয়েছি, এই পয়েন্টটাকে কী করবো, স্কেলের সাহায্যে এই পয়েন্ট আর এই আমার বৃত্তের সেন্টার পয়েন্টটাকে আমরা কিন্তু এক লাইনে জুড়ব। জোড়ার পর আমরা কি করব, এইটাকে আমরা জুড়ে দেব, কেমন জুড়ে দেওয়া গেলো, অর্থাৎ আমরা এইটা হয়ে গেল জেনারেল পপুলেশনের জন্য। নেক্সট কি আছে, এসসির জন্য আছে 150 ডিগ্রি 34 মিনিটস। তো এটা কোথা থেকে যাবে 154, আমরা এবার কি করব, এই যে লাইনটা ড্র করেছি রিসেন্ট, এইটাকে এবার আমরা নট লাইন ধরে নেব, এইটাকে ধরে এবার এখানে আমরা জিরোটা মেলাবো, অর্থাৎ প্রোটেক্টারের জিরোটা দেখো এখানে আমার প্রোটেক্টারের যে জিরোটা, এই জিরোটাকে কিন্তু এইভাবে এই লাইনের সঙ্গে আমরা কিন্তু মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এইবার এইখান থেকে আমরা ক্লকওয়াইজ আবার 157 ডিগ্রি যেটা আছে, 150 ডিগ্রি 34 মিনিটস, অর্থাৎ 150 ডিগ্রি 30 মিনিটস আমাদের নিলেই হবে। তাহলে আমরা চলে যাই, এই আছে 110, 30, 40, এই 50, এখানে আছে, যদিও বুঝতে অসুবিধা হচ্ছে, 50-এর পর 53, অর্থাৎ এখানে আসছে। আমি এই ভ্যালুটাকে এবার এখান থেকে কোনোভাবেই যেন মুভমেন্ট না হয় এটা খেয়াল রাখবে, দিয়ে আমি এটাকে আমরা কী করবো, স্কেলের সঙ্গে এই পয়েন্টটাকে আমরা জুড়ে দেবো। কমপ্লিট। এসটি ব্লকের জন্য আর কিন্তু আমার ড্র করার দরকার নেই, অটোমেটিক্যালি কিন্তু তিনটে পোর্শন হয়ে গেছে, অর্থাৎ একটা দেখো জেনারেল, একটা এসসি, একটা এসটি, এই তিনটে পোর্শনের জন্য আমরা তিনটে আলাদা কালার কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে সাপোজ ধরে নিলাম জেনারেলের জন্য আমি এই পিঙ্ক কালারটা আমি ইউজ করছি, আমার কাছে স্কেচ পেন আছে তাই আমি স্কেচ পেন দিয়ে করছি, তোমরা পেন্সিল কালার অর্থাৎ স্টেডলার ইউজ করবে, আর ফাইনাল শিট করার সময় তোমরা ফুজি কালার ইউজ করবে। এইটা একটা আমরা পোর্শন পেয়েছি যেটা জেনারেলের জন্য, জেনারেল পপুলেশনের জন্য দেখানো হয়েছে। নেক্সট আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি এসসি পপুলেশন, নেক্সট পোর্শনটা পেয়েছি আমরা এসসি পপুলেশন। তো আমরা এটা দিয়ে এসসি পপুলেশন দেখানোর চেষ্টা করছি। নেক্সট আমরা আরেকটা কালি ইউজ করব যেটা হচ্ছে এসটি পপুলেশনের জন্য, অর্থাৎ এসটি পপুলেশনেও আমরা এই ব্লু কালিটা আমরা ইউজ করছি, এইভাবে কিন্তু ইউজ করতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে কিন্তু, যদি আমি জেনারেলের ক্ষেত্রে এখানে পিঙ্ক কালার ইউজ করেছি, সো এখানেও কিন্তু যখন আমরা করব তখনও কিন্তু জেনারেলের ক্ষেত্রে কিন্তু আমরা পিঙ্ক কালারই ইউজ করব। এসসির জন্য আমি এখানে গ্রিন ইউজ করছি, ফলে আমার প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে কিন্তু এসসির জন্য গ্রিন কালারই ইউজ হবে। তো সেই রকমভাবেই কিন্তু আমাকে কিন্তু লেজেন্ড একটা তৈরি করতে হবে, লেজেন্ড আমরা তৈরি করে নেব।
আমি যে কোনো মাপ নিয়ে লেজেন্ডের ঘরে দেখো, আমি প্রথমত আমি একটা 1 সেন্টিমিটার করে করে 3টে দাগ, যেহেতু 3টে ভেরিয়েবলস তাই আমার 3টে দাগ আমি একটু গ্যাপে গ্যাপে আমি কেটে নিলাম। তো আমরা একটা যে কোনো অ্যাঙ্গেল নিয়ে আমরা একে করতে পারি, বা তোমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলও তৈরি করতে পারো, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তবে 3টি যেন একই রকম দেখতে হয় সেদিকে একটু খেয়াল রাখবে। তা আমরা এটা দিয়ে আমরা কি করব, এটা একটু রাউন্ড শেপ করে রাখবো, দেখতে ভালো লাগবে। তো প্রথম আমরা জেনারেল দেখিয়েছি পিঙ্ক কালার দিয়ে, অর্থাৎ আমরা এখানে পিঙ্ক কালার করে দেবো। আমরা গ্রিন দিয়ে দেখিয়েছি এসসি পপুলেশন, তাই গ্রিন করব। লাস্টে যেটা করেছি সেটা হচ্ছে আমার এসটি পপুলেশন, সেটা ব্লু কালিতে ছিল। এইবার আমরা কি করব, এখানে লিখে দেব কোনটা কি পপুলেশন ছিল। তাহলে এটা ছিল কি জেনারেল পপুলেশন, এটা কি ছিল এসসি পপুলেশন, এটা ছিল এসটি পপুলেশন। আমার লেজেন্ডটা কিন্তু তৈরি হয়ে গেল। সেমভাবে এবার আমরা কিন্তু প্রত্যেকটা ব্লককে কিন্তু আমরা কেটে নেব, প্রত্যেকটা ব্লককে কেটে কেটে আমরা কিন্তু তৈরি করব। তো এটা হয়েছে, অর্থাৎ এইভাবেই কিন্তু প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলগুলো ড্র করতে হবে। তাহলে আমাদের গ্রাফিক্যাল স্কেল আমরা পেয়ে গেছি, আমরা লেজেন্ডও পেয়ে গেছি। লেজেন্ডের যে কালার জেনারেল কাস্ট এসসি এসটি পপুলেশন, দেখো এখানে দেখা যাচ্ছে ছাতনা ব্লকে সব থেকে টোটাল পপুলেশনের সংখ্যাও যেমন বেশি, সেই সঙ্গে কিন্তু জেনারেল পপুলেশনের সংখ্যাও কিন্তু সব থেকে বেশি। এবং বাঁকুড়া 1 বাঁকুড়া 2, এখানে দেখো এসটি পপুলেশন খাতড়া ব্লকে কিন্তু এসটি পপুলেশনের কিন্তু যা টোটাল পপুলেশন সেই সাপেক্ষে কিন্তু অনেকটাই বেশি, বাকিগুলোতে কিন্তু অল্প অল্প করে এসটি পপুলেশন আছে। তো এইভাবে কিন্তু আমরা যেহেতু একটা পপুলেশনে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটাকে আমরা কিন্তু এই প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলের মধ্যে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তো এইবার আমাকে কি করতে হবে, মেইন আমাকে এবার হেডিংটা আমাকে কিন্তু দিতে হবে। হেডিং কি লিখবো আমরা, প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল, proportional divided circle showing the কি ছিল কোশ্চেনে কাস্ট ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা লিখব কাস্ট ডিস্ট্রিবিউশন অফ different CD blocks of Bakura ডিস্ট্রিক্ট। তাহলে এইভাবে আমাদের কিন্তু পুরো কাজটা কিন্তু সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বারবার বলছি ম্যাপ প্রোভাইড করা হবে, ম্যাপের মধ্যে কিন্তু এই পাইগ্রাফগুলো আঁকতে হবে, এবং সেই ম্যাপের জায়গা সাপেক্ষে কিন্তু তোমরা একটা নির্দিষ্ট স্কেল ধরেই কিন্তু তবে কিন্তু এই ক্ষেত্রফলগুলো তৈরি করবে এবং তাকে কিন্তু ডিভাইডেশন করবে অ্যাঙ্গেলের ভ্যালু অনুসারে। এই ছিল আমাদের প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল। তো তোমাদের যদি এরকম ভিডিও যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে লাইক শেয়ার করো। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে নতুন করে যে ভিডিওগুলো আমি তৈরি করব সেগুলো যাতে তোমরা খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।